5 বছর পর হঠাৎ করে অরুণ ফিরে এসেছে। একদিন হুট করে সামনে দাঁড়িয়ে গেল, আর আমি আমি কিছু বলতে পারলাম না। শুধু তাকিয়ে রইলাম সেই চেনা চোখে, যে চোখ একসময় বলেছিল, তুই থাক, আমি ফিরে আসব, শুধু একটু সময় দে। আমি সময় দিয়েছিলাম, তবে সময় তো শুধু দেয় না, সে কেড়ে নেয়। আজ আমি সংসার করি, নিয়ম মাফিক জীবন। সকালে ঘুম ভাঙে, চা করি, বাজার করি, আর রাতে ঘুমোই একজন স্ত্রীর পরিচয়ে। অরুণ জিজ্ঞেস করলো, ভালো আছিস? আমি বললাম, হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক চলছে। সে বলল, আমি তোর জন্যই ফিরেছি রূপা। অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, কিন্তু তোর মতো কাউকে খুঁজে পাইনি। আমি একটু কাঁপলাম না, কারণ আমি কাঁদতে কাঁদতে কাঁদা শিখে গেছি। বললাম, তুই যদি সময় মতো ফিরতি, তাহলে হয়তো আজও তুই আমার হাত ধরতে পারতি। কিন্তু এখন আমি অন্য কারো স্ত্রী। আমার পাশে এখন একজন মানুষ ঘুমায়, যে আমায় খেয়াল রাখে, যাকে আমি ভালোবাসতে শিখেছি। কারণ তুই শিখিয়ে দিয়ে গেছিস কিভাবে কাউকে মিস করতে হয়। অরুণ নিচু গলায় বলল, তুই কি সত্যি আমাকে ভুলে গেছিস? আমি তাকালাম, বললাম, ভুলিনি অরুণ, ভুলে যাওয়ার মতো নয়। তুই তুই তো আমার প্রথম ভালোবাসা, কিন্তু প্রথম মানে শেষ নয়। সে দাঁড়িয়ে থাকলো চুপচাপ। বললাম, ভালোবাসা মানে শুধু পাশে থাকাই নয়, ভালোবাসা মানে সময় মতো ফিরে আসা। তুই ফিরেছিস, কিন্তু এখন আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। যে রূপা একদিন তোর জন্য সব কিছু ছেড়ে আসতে পারত, সে এখন আর একা নয়। সে এখন কারো ঘরের মেয়ে, কারো ভরসার মানুষ। অরুণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, আমি দেরি করে ফেলেছি জানি, তবে আমি তোকে আজও ভালোবাসি। আমি একটু হেসে বললাম, ভালোবাসা থাকলে কি সব পাওয়া যায়? অরুণ, তুই পেরেছিস কি আমার চোখের জল বুঝতে? পেরেছিস কি আমার বিছানার কান্না শুনতে? তোর একটুখানি না ফেরায় আমি একটা জীবন বদলে ফেলেছি। এখন আমি যেভাবে বাঁচি সেভাবে চলতে দে। অরুণ কিছু বলল না। আমিও চুপ করে রইলাম। শেষবারের মতো তাকিয়ে বললাম, তুই ফিরেছিস, কিন্তু খুব দেরি করে। এখন তোর জায়গায় শুধু স্মৃতি থাকে, বাস্তব নয়। তারপর আমি চলে এলাম, হয়তো চিরদিনের মতো। সে এসেছিল ঠিকই, কিন্তু তখন আমার জীবনে ফেরার আর কোনো দরজা খোলা ছিল না। ভালোবাসা হয়তো রয়ে গেছে, তবে শুধু বুকের মধ্যে, গলার স্বরে নয়।